গণমাধ্যমের বদৌলতে নজরে এসেছে শতবর্ষী এক বৃদ্ধার জীবন। এতেই হাসি ফুটল শতবর্ষী ফজিলাতুন্নেসার মুখে। বয়সের ভারে নুয়ে পড়লেও এখনো কাপা হাতে ফল কেটে বিক্রি করা, বোঝা বহন করা সবকিছুই করছেন ফজিলাতুন। গেল বছরের সেপ্টেম্বরে নিউজ 24-এ ফজিলাতুনকে নিয়ে একটি সংবাদ প্রচার করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পরে অন্যান্য গণমাধ্যমেও ফজিলাতুনের জীবন যুদ্ধের গল্প তুলে ধরে। আমি তার সম্পর্কে যতগুলো রিপোর্ট দেখেছি, তার সম্পর্কে আমি যতদূর শুনেছি, আমি অবাক হয়েছি। এবং তার মধ্যে যে সেই আত্মসম্মান, এবং আমি আসার সাথে সাথেই বলছিল যে আমি কাজ করে খাবো, আমি কারো কাছে কোনো সাহায্য সহযোগিতা নিয়ে চলতে চাই না। নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় আলী আহমদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পাশে নাসিকের মালিকানাধীন দোয়েল সিটি প্লাজার সামনে প্রতিদিন একটি থালায় কিছু মৌসুমী ফল নিয়ে বসেন ফজিলাতুন। প্রায় 40 বছর ধরে এই সংগ্রামী জীবন চালাচ্ছেন সন্তানহারা এই বৃদ্ধা। স্বামীও তাকে ছেড়ে গেছেন অনেক আগেই। নারায়ণগঞ্জ শহরের পাক্কা রোড খানকাগলির মনসুর হাজির বাড়িতে একাই থাকেন তিনি। একা হলেও নিজের আত্মসম্মানে কোনো ফাটল আসতে দেননি ফজিলাতুন্নেসা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। 40 বছর ধরে এই জায়গায় উনি এই ফলের ব্যবসায়ী করে। আমি 87 সালে যখন কলেজে লেখাপড়া করি তুলারাম কলেজে, তখন আমি 50 টাকা 100 টাকা সাজি, সে নেয় নাই কখন। জীবনে তার উপরে অনেক স্ট্রাগল গিয়েছে, তার স্বামী হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, কিন্তু জীবনে এই আত্মসম্মানের সাথে সে কোনো কম্প্রোমাইজ করে না। এবার সে শতবর্ষী বৃদ্ধা ফজিলাতুনের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। গণমাধ্যমে ফজিলাতুনের সংবাদ দেখে দুপুরে শহরের ডিআইটি এলাকায় যান জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতনরা। এ সময় তিনি ফজিলাতুনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং উপহার সামগ্রী তুলে দেন। আমরা তার বৃদ্ধ যে ভাতার যে কার্ডটি আছে, সেটি আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা তার প্রিন্টটা নিয়ে আমরা দ্রুত কিভাবে করে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। সেই শতবর্ষী বৃদ্ধার পাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন শতবর্ষী এই বৃদ্ধা। আমাকে খুশি লাগে, আল্লাহ খুশি লাগাইছে।